বর্তমান প্রজন্ম অনেকটা এরকম বুঝে যে ভালোবাসা মানেই প্রেমিক প্রেমিকা। শুধুমাত্র ভালোবাসার দিন ভালোবাসবো এমন না, আমরা সব দিন সকল দিবসই হচ্ছে ভালোবাসা দিবস। অথবা বন্ধু বান্ধবেরও ভালোবাসা হতে পারে। ভালোবাসা যে আলাদা কোনো জুটির জন্য ভালোবাসা সেরকম কিছু না। তো প্রকৃতির সাথে যদি প্রেম হয় তাহলে ওই প্রেমটাকে যদি আমরা আমাদের মতো করে গ্রহণযোগ্যতা নিতে পারি তাহলেই মনে করি সবার ভালোবাসা পূর্ণতা পাবে। দর্শক সবাইকে আমন্ত্রণ বাংলা ভিউ নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ পুরকাস্ত, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে তরুণ তরুণীরা এই ভালোবাসা দিবসকে কিভাবে দেখছেন, তাদের কাছে ভালোবাসা দিবস মানে কি, আজকের পর্বে আমরা জানবো এই ভালোবাসা দিবস সম্পর্কে তরুণ তরুণীরা কী বলছেন। চলুন শুরু করা যাক। ভালোবাসা দিবস এটা হচ্ছে আমাদের বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে আমরা হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মায়ের ভালোবাসা হতে পারে, সেটাকে বোনকে ভালোবাসতে পারি আমরা, মানে বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা, মানে সকলকে ভালোবাসার শুভেচ্ছাটা আমরা দিই। আর শুধুমাত্র ভালোবাসার দিন ভালোবাসবো এমন না, আমরা সব দিন সকল দিবসই হচ্ছে ভালোবাসা দিবস। সকল দিনই ভালোবাসা, পৃথিবীর সবাই ভালো থাকুক, সবাই সবাইকে ভালোবাসুক। বিশ্ব ভালোবাসা দিবসে এসে আমরা আসলে একটা খটকায় পড়ে যাই, আসলে ভালোবাসাটা কী আর ভালোবাসাটা কেমন হওয়া উচিত। বর্তমান প্রজন্ম অনেকটা এরকম বুঝে যে ভালোবাসা মানেই প্রেমিক প্রেমিকা, একটা যুগল, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসি বলবে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসি বলবে। প্রকৃত অর্থে ভালোবাসাটা হলো প্রত্যেকের প্রতি, প্রত্যেককে মানুষকে আমি ভালোবাসি বলতে পারি, আমি প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি, জীব জন্তু থেকে শুরু করে সব কিছুর প্রতি আমি আমরা আমাদের ভালোবাসাটা প্রকাশ করতে পারি। আমরা দেখি যে বর্তমান যে সংস্কৃতি দাঁড়িয়েছে, একটা দেখা যাচ্ছে যে প্রেমিক প্রেমিকা এইরকম, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের তরুণ প্রজন্ম যদি বইয়ের দিকে ঝুঁকে, আমরা যদি পড়াশোনা করি, আমরা যদি আমাদের কৃষ্টি কালচার, আমাদের যে আবহমান বাংলার সংস্কৃতি আছে, তাহলে আমরা বুঝতে পারবো ভালোবাসাটা হলো উদার মনের বিষয়, সবার প্রতি থাকতে হবে এবং সবাইকে সেটি বোঝাতে হবে, সবার প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ করতে হবে। স্পেসিফিক একদিন বিশ্বে পালন করা হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভালোবাসাটা প্রতিদিনই আমাদের পালন করা উচিত। আমাদের আলাদা করে ভালোবাসা দিবস যে পালন করতে হবে এমন কিছু না। আর ভালোবাসা দিবস উপলক্ষে বলবো যে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকা বা জুটি এরকম কিছু না। মায়ের সাথে ছেলের সন্তানের ভালোবাসা হতে পারে, ছেলে মেয়ের ভালোবাসা হতে পারে, ভাই বোনের ভালোবাসা হতে পারে, অথবা বন্ধু বান্ধবেরও ভালোবাসা হতে পারে। ভালোবাসা যে আলাদা কোনো জুটির জন্য ভালোবাসা সেরকম কিছু না। আমি যদি বলতে চাই, ভালোবাসা হচ্ছে এমন একটা অনুভূতি যে অনুভূতির মধ্যে আমরা সবাই বসবাস করি। এখন কথা হচ্ছে, আমরা যদি ভালোবাসা বলতে আমরা ভালোবাসা হতে পারে একটা প্রকৃতির সাথে হতে পারে। আমরা যেহেতু আজকের কথা যদি বলি, আজকে হচ্ছে বসন্ত এবং একসাথে হচ্ছে ভালোবাসা দিবস। তো প্রকৃতির সাথে আমাদের ভালোবাসা হতে পারে, প্রকৃতির সাথে প্রেম হতে পারে। তো প্রকৃতির সাথে যদি প্রেম হয় তাহলে ওই প্রেমটাকে যদি আমরা আমাদের মতো করে গ্রহণযোগ্যতা নিতে পারি তাহলেই মনে করি সবার ভালোবাসা পূর্ণতা পাবে। বর্তমানে যে অবস্থা চারিদিকে এইটার দুইটা দিক আছে, তো দুইটা দিকের নেগেটিভ দিকটাই বেশি তুলে ধরা হয়। তো যেহেতু মানুষ নেগেটিভ দিকটাকে বেশি তুলে ধরে, এর জন্য হয়তো বা নেগেটিভ দিকটা আমাদের কাছে বেশি আগে পৌঁছায়। তো আই থিঙ্ক নেগেটিভ দিকটাকে বাদ দিয়ে আমরা ভালোবাসা দিবস, মূলত যে ভালোবাসা দিবস বলা হয়, মানে উদযাপনের যে মূল বিষয়টা, সেই বিষয়টা নিয়ে ভালোবাসা দিবস পালন করা উচিত। পয়লা ফাল্গুন আর ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে একলগে পড়া, তো মোটামুটি ফুলের বুকি ভালো। আমজনতার বয়ানে আজকের পর্ব আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।